হারায় যখন প্রাণের প্রিয়ারে। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকের এই দিনটা আমার কাছে একটা অভিশপ্ত দিন। আজকের এই দিনেই আমি আমার ভালোবাসার মানুষটিকে হারিয়েছিলাম। কতটা যে কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফেব্রুয়ারি মাস এলেই না মনটা বড়ই কষ্ট হয়ে যায়, জানো তো। তো অবশ্যই সবটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যারা আমার সম্পর্কে কিছুই জানো না তারাও আজকে জানতে পারবে এই ভিডিওটা দেখলে। আর যারা জানো তারা তো জানোই, যারা আমার ব্লগ অনেক দিন থেকে তোমরা দেখছো তারা আমার সম্পর্কে অনেক কিছুই জানো। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। তো এই ভিডিওতে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো ঠিক আছে, চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো এখন প্রায় 10টা মতো বেজে গেছে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার আমার কথা ছিল, কিন্তু সকাল থেকে আমি উঠতেই পারিনি। মনটা এতটাই খারাপ ছিল না কি বলবো, সেই জন্য সকাল সকাল ওঠার কোনো এনার্জিও ছিল না আমার। আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে, চোখ ব্যথা হচ্ছে, এত ব্যথা হচ্ছে বলে বোঝাতে পারবো না। সারা রাত কেঁদেছি, খুব কান্না করেছি। সকালেও এত মন মেজাজ খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। সমানে চোখের জল ঝরতেই আছে, অজান্তেই চোখের জল না ঝরেই চলেছে। অনেক কিছুই মনে চলে আসছে, কিছুই ভালো লাগছে না। তো আজকের দিনটা সত্যি অন্যরকম একটা দিন আমার কাছে, মোটেই ভালো লাগছে না কোনো কিছুই। তো আজকে এমনিতেও সরস্বতী পুজো, সবাইকে দেখছি সাজুগুজু করে কত সুন্দর বেরোচ্ছে। তো আমিও চলে এলাম তোমার হচ্ছে যে একটু বাজারে, ভাবছি একটু কেনাকাটি করব, তো সেই জন্যই বাজারে চলে এলাম। সকাল সকাল বলতে ওই 9টার দিক করেই উঠেছি ঘুম থেকে। 9টার সময় উঠেই স্নান করেই মাথার চুলটা শুকিয়ে তারপরে বেরিয়েছি বাজারে। এখন একটু কেনাকাটি করব ফুল, তারপরে আর কিছু কেনাকাটি করব, করেই আমি হচ্ছে যে বাড়ি যাব। আর না কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকেই চলে যায়, আর বড় বাজারে যাব না। ভেবেছিলাম বড় বাজারে একটু যাব আর কিছু কেনাকাটি করব, তো আর ইচ্ছেও হলো না। তো সেই জন্যই আমি এখান থেকেই বাড়ি ফিরে যাব। একটা জায়গায় তো অ্যাক্সিডেন্ট হতে হতেই আমি রয়ে গেছি, সত্যি কথা বলতে। মানে কি বলবো, মনটা যে কোন দিকে ছিল সেটা একমাত্র আমিই জানি। তো অনেক কিছুই ভুলে ভুলে গিয়েছিলাম, আবার আমাকে 3-4 বার ধরে ঘুরে ঘুরে আসতে হয়েছে। বাড়ি পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম, আবার আমাকে 3-4 বার ধরে ব্যাক করতে হয়েছিল। তো যাই হোক, অনেক কিছুই মোটামুটি কেনাকাটি করে চলে এসেছি। অনেক কিছু মানে কি, অনেক কিছু না, সেরকম টুকটাক কিছু নিয়ে এসেছি। আর হচ্ছে যে ভেবেছিলাম ধুতিটা নিয়ে আসবো, সেটা আর আনা হলো না। তো যেহেতু বড় বাজার যায়নি সেই জন্য আর নিয়েও এলাম না। মন মেজাজ না সত্যি মোটেই ভালো নেই, কোথাও বেরোতেই আর ইচ্ছে হচ্ছে না। মানে বেরোবো কি বেরোবো না এই নিয়ে একটা সকালবেলায় চিন্তাভাবনা চলছিল আমার। পাশের বাড়ির একটা দাদাকে বলেও ছিলাম, তুমি কি বাজারে যাবে? বললো, না রে বোনু, আমি যাব না। দাদা যদি যেত আমি দাদার হাত দিয়েই পাঠাতাম এই সমস্ত কিছু আনতে, আমি আর যেতাম না। মানে এই যে বেরোবো সেই ইচ্ছেটাই কিন্তু আমার ছিল না, কিন্তু কি আর করব, বেরোতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো পুজো টুজো করবো মা মেয়ে দুজনে। আর মাম্মাম সোনাকে বললাম, সোনা মা তুমি ততক্ষণে স্নান করে নাও, আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। ও গিয়েছি স্নান করতে, আর আমি এখানে সমস্ত কিছু একটু মোছামুছি করছি, দেখতেই পাচ্ছ। তো পটোটা হচ্ছে যে ওপরেই ছিল, আমি আজকে নিচে নামিয়েছি। আর ভালো করে মায়ের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সোনামা কিন্তু পুজো টুজো করতে খুবই ভালোবাসে। ও আমাকে আগে থেকেই বলেছে, তুমি কিন্তু আগে পুজো করবে না, আমি কিন্তু পুজো করব। আর ও না এলে কি করে পুজো করব, তাই না? পুজোটা ওই করবে, আমি ওকে সাহায্য করে দেব। তো ঠিক আছে, চলো ব্লগটা আমার দেখতে থাকো। কি যে বলবো আজকে ভয়েসে, যে কি বলবো আমার না কিছুই মাথায় ঢুকছে না, এত খারাপ লাগছে। এই যে তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি, আমি যে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না, মনটা এতটাই খারাপ লাগছে আমার। তো যাই হোক, চলো। মাম্মাম সোনাও একেবারে স্নান করে চলে এসেছে, দেখতেই পাচ্ছ একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মায়ের সাথে খেলুও শুরু করে দিয়েছে। ও যখনই একটু মানে ইচ্ছে হয় না ওর, তখনই মায়ের সাথে একটু খেলু শুরু করে দেয়। খেলতে খেলতেই তো মায়ের হচ্ছে যে লেজ ভেঙে দিয়েছে, ওই সাপের যে লেজটা ওটা ভেঙে দিয়েছে। আরও একটা হাতের জায়গা, মানে হাতের কাছে পদ্ম ফুল ছিল, ওটাও ভেঙে দিয়েছে। জানো তো, এত দুষ্টু হয়েছে আমার সোনামাটা। তো চলো, তোমাদের সাথে আমি আমার অনেক কিছু কথা শেয়ার করব ভেবেছি। আর যারা জানো না তারা অবশ্যই তোমরা আমার ব্লগটা দেখো, আশা করব তোমরা আমার সম্পর্কে সবটাই বুঝতে পারবে। অনেক দিন থেকেই তোমরা অনেক রকমেরই কমেন্ট করছিলে, তো ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সাথে সবটা আমি শেয়ার করে দিই। আর যেহেতু আমি অনেক বছর ধরেই আমি ইউটিউব করছি, অনেক বছর মানে প্রায় 2.5 বছর পেরিয়ে 3 বছরের কাছাকাছি হতে গেল আমি ইউটিউব করছি। তার মধ্যে তো তোমরা অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার হয়েছো আমার, তারা আমার সম্পর্কে অনেক কিছুই জানো না।
তো সবটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো। তো আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আজকের এই দিনেই কিন্তু আমি আমার প্রিয় মানুষটিকে হারিয়েছিলাম, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। দিনটা ছিল রবিবার। তো এবারে পড়েছে তোমার হচ্ছে যে বুধবার, যাই হোক দিনটা ছিল রবিবার। তো রবিবার সন্ধে 7:58 খবর পাই মানুষটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে ভয়েস দিচ্ছি না, আমারই যেন কেমন লাগছে, গুছিয়ে মনে হয় বলে উঠতে পারছি না, কিভাবে গুছিয়ে বলবো, কি ব্যাপার। তো যাই হোক, চলো মনটা স্থির করেই আমি তোমাদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করছি। আমাদের বাড়ি ঝাড়গ্রামের একটি গ্রামে। আমার নাম সোনামণি সরেন, আমার বরের নাম নিধান সরেন, আর আমার মেয়ের নাম অরিত্রী সরেন। আমার হাজব্যান্ড কলকাতা পুলিশে জব করতো। আমার হাজব্যান্ড লকডাউনের সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে 2021 সালের 14ই ফেব্রুয়ারি। এই ভ্যালেন্টাইন্স ডের দিনেই কিন্তু ও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। শনিবার বাড়ি এসেছিল, তো রবিবার ওর ডিউটি যাওয়ার কথা। অনেকবারই বলেছিলাম যে আজকে যেও না, ও নিজেও বারবার বলছিল যে আজকে যাবো কি যাবো না, এরকম একটা দোমনা ছিল। তো আমিও বলছিলাম ঠিক আছে, আজকে তো এমনিতে রবিবার, আজকে তুমি বাড়ি যেও না। ও বলছে না থাক, আজকে আমি আর থাকবো না, যেহেতু এই কটা দিন অনেকটাই ছুটি হয়ে গেছে, আমি রবিবার হোক আমি ডিউটি যাব। তো বললাম ঠিক আছে তাহলে সাবধানে বেরিও। 3টের দিক করে বাড়ি থেকে বেরিয়েছিল। আর যেহেতু আমাদের বাড়িতে দুটো গাড়ি ছিল, ওর একটা বাইক ছিল, আমার একটা স্কুটি ছিল। তো বাইকটা নিয়ে যায়নি, স্কুটিটা নিয়ে গিয়েছিল। স্কুটিটাতে সেরকম খুব একটা পারদর্শী ছিল না, মানে চালাতে ভালোই পারে কিন্তু কি বলতো সেরকমভাবে হ্যান্ডেল করতে পারতো না, যেভাবে বাইকটা হ্যান্ডেল করতো, আর স্কুটিটা সেভাবে পারতো না। তো যাই হোক স্কুটি নিয়েই ও বেরিয়েছিল। আর যেহেতু লকডাউনের সময় মোটামুটি একটু একটু গাড়ি সেই মুহূর্তে মানে ছেড়েছিল 2021 সালে, তো একটু একটু গাড়ি চলছিল। ওকে বলেছিলাম বারবার তুমি বাসে করেই যেও, আর এত দূর যাবে গাড়ি নিয়ে যেতে হবে না। ও বলছে না আমার না আর ভালো লাগছে না গাড়িতে করে যেতে, মানে বাসে করে যেতে, এই গ্যাঞ্জাম ঠেলা ঠেলি ভালো লাগছে না, তো স্কুটিতে করেই যাব। তো বললাম ঠিক আছে তাহলে সাবধানে বেরিও। 3টের সময় বেরিয়েছে, বিকেল 3টের দিক করে বেরিয়েছে, আর 7টার দিক করে আমি ভেবেছি হয়তো পৌঁছে গেছে। এবার আমি ফোন করেছিলাম, ও বলছে না এখনও পৌঁছোয়নি, আমি রাস্তাতেই আছি। তো মোটামুটি ওর সাথে আমার কথা হয়েছিল 7টা 2 থেকে ওই 13 মিনিট পর্যন্ত কথা হয়েছিল। তারপরে আমি 7:58 খবর পাই বসন্তপুর থেকে যে তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমিডিয়েট তুমি মেদিনীপুর চলে আসো, ওকে রেফার করা হয়েছে। ওই কথাটা শোনার পর আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি, যেহেতু মানুষটার সাথে আমি কথা বলেছি, কি করে এই ঘটনাটা ঘটতে পারে, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর যাই হোক মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তার মধ্যে অনেক বাধা আমাকে পেরোতে হয়েছে, অনেক কিছুই আমাকে ফেস করতে হয়েছে ওর মধ্যে, সব কিছু নাই বা বললাম, পরে সবটা বলবো। তো অনেক কিছুই ফেস করতে হয়েছিল। মোটামুটি মেয়েকে নিয়ে গেলাম, গিয়ে দেখি মানুষটা আর আমাদের মাঝে নেই। তো ভয়েসগুলো বলছি, সত্যি কথা বলতে চোখ থেকে আমার জল ঝরছে, কিছুই ভালো লাগছে না। তো তোমাদের জানার খুব ইচ্ছে ছিল ও কীভাবে মারা গিয়েছিল। তো বাইক অ্যাক্সিডেন্টে মানে স্কুটি অ্যাক্সিডেন্টেই ও মারা গিয়েছিল। ও গাড়িতে মানে তেল ট্যাঙ্কি গাড়িতে নিজে থেকেই ধাক্কা মেরেছিল, যেহেতু সন্ধেবেলা ছিল আর অনেক ব্যারিকেড রাখা ছিল রোডের মধ্যে। বসন্তপুর তোমরা অনেকেই জেনে থাকবে, তো ওখানে অনেক বড় বাজার, পুরো মার্কেটের ওপরেই হয়েছে, নার্সিংহোমের কাছেই হয়েছে ঘটনাটা। তো অনেক ব্যারিকেড রাখা ছিল, তো সেখানে গাড়িগুলো থেমে থেমে যাচ্ছিল, ও বুঝতে পারেনি, না বুঝে একেবারে তেল ট্যাঙ্কি গাড়ির মধ্যে ধাক্কাটা মেরে ও ছিটকে পড়ে গিয়েছিল, যেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছিলাম ব্যাপারটা। তো পরবর্তীকালে আমরা গিয়েও ছিলাম, মানে 4-5 দিন পর, ও মারা যাওয়ার 4-5 দিন পর ওখানে গিয়ে আমরাও সবটা জেনে এসেছিলাম কি হয়েছিল কি ব্যাপার। তো সবটাই ওখানের লোকজন আমাদেরকে বলেছিল, এই আর কি। তো আর কিছু বলবো না, মন মেজাজ মোটেই ভালো লাগছে না, তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি বাট কিছু ভালো লাগছে না। আর তো অনেক কিছুই ফেস করতে হয়েছে, একটা মানুষ না থাকলে যা যা ফেস করতে হয় আমাদেরকেও তাই করতে হয়েছে। আজ আমরা সত্যিই যাযাবর হয়ে গেছি, মেয়েকে নিয়ে আমি একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার সব ভিডিও দেখে তোমরা বুঝতেই পারো। তো এখন আমরা সম্পূর্ণ একা, নিজের মানুষটা যেহেতু নেই আমরা পুরোপুরি একা হয়ে গেছি। নিজের বলতে এখন আমাদের কেউই নেই, আমরা দুজন দুজনের জন্যই। তো এই আর কি, নিজের মানুষ থাকলে
কি বলবো, নিজের মানুষ যখন ছিল পাশে অনেকজনকেই পেয়েছিলাম, বাট ও যখন চলে গেল কাউকেই পাশে পাইনি। আজ আমরা সত্যি ভীষণ একা হয়ে গেছি। তো আশীর্বাদ করো আমরা যেন সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। তো চলো, আর কিছু বলবো না, একদমই ভালো লাগছে না আর। ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে অন্য ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান করুক পৃথিবীর সমস্ত মানুষকে যেন ভালো রাখে, আমার মতো যেন হতভাগী কাউকে হতে না হয়। সবাইকে ভালো রেখো ভগবান। টাটা, সবাই ভালো থেকো।